হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরাও অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে পুরোপুরিভাবে দেখো আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক কাজের দিকে। তো এখানে দেখো আমি আস্তে আস্তে করে ঘরটা ঝাড়ু দিচ্ছি। রাতের বেলা যখন ঝাড়ু দিয়েছিলাম পুরোটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি একদম বেডের নিচ থেকে সব কিছু পরিষ্কার করে দিয়েছি। ভাবলাম সকালে হয়তো একটু কম হবে, কিন্তু না, সকালে উঠে দেখি সেই রকমই জাবড়াকে কোথা থেকে আসে সেটাও বুঝতে পারি না। তো সকালে না ঝাড়ু দিলেও হয় না, মেয়েদের তো কাজ শুধু পরিষ্কার করা, রান্না করা, খাওয়া, বাচ্চা সামলানো, এটাই তো মেয়েদের কাজ। এখানে বেডটা রেখেছিলাম আমার মেয়েকে মারার জন্য, পড়াশোনা করতে চায় না, তো এখানে ফেলে দিয়েছে ওই আমার হাত থেকে নিয়ে। এখানে আমি গোটা পুরোপুরিভাবে পরিষ্কার করতে চাচ্ছি। আর দেখো কতটুকু জাবড়া আছে আমার করে, রাতে পরিষ্কার করলেও হয় না, সকালে উঠে দেখো আবার জাবড়া। এমন লাগে যে আমি রাতেও পরিষ্কার করিনি, কাল অবধি করিনি, কিন্তু রোজ দিন আমাকে 3-4 বার করতেই হয়, এরকম হয় না। এখানে আমার ছোটো জাটা আসছে আর বলছে আমাকে উঠাচ্ছ কেন? বললাম কিছু হবে না। বললো তাহলে ঠিক আছে, তুমি আমাকে মুখটা দিও না, শরীরটা দিয়ে দিও, কিছু হবে না। তো এখানে আমি ঝাড়ুটা দিয়ে দিলাম, আবার এই রুমটায় আসলাম, ভাবলাম এই রুমটাও পরিষ্কার করে নেই। এই রুমটা আমি আগে পরিষ্কার করে দিয়েছিলাম একবার, কিন্তু আসি এসে জানি না কী করলো, রুমটাতে আমি একটু একটু গুঁড়া গুঁড়া ভাব দেখছি নিচের জায়গায়। আর বলছে আমাকে জানলাটা খুলে দাও। আমি জানলা খুলে দিলাম, ভাবছে হয়তো এখানে ট্রেন যাবে না, ট্রেন যায়নি এখনও। তো ওকে জানলাটা খুলে দিলাম, ও জানলা দিকে কী তাকাচ্ছে জানি না। আর এভাবে যদি জানলাটা খোলা রাখি, আমাদের এইদিকে এত বানর, যদি বানরগুলো এসে যায় ঘুরে তাহলে তাণ্ডব করে দেবে পুরোপুরি। মানে দেখেছিলে যে সাইক্লোন যেভাবে এসেছিল তছনছ করে দিয়েছে, সেইভাবে বানর ঢুকলে তছনছ করতে পারে, জানো তো। সেই দিন আমার করে একটা বানর ঢুকেছে, আমার জানলার দিকে দিয়েই ঢুকেছে। আমি জানি না জানলাটা খোলা ছিল, উনি যখন অফিসে চলে গেলেন তখন জানলাটা খুলে ছিল। আর বানরটা ঢুকে আমার এত শখের একটা ফুলদানি ভেঙে দিয়েছে, ফুলের টবটা। খুব শখ করে সেই ফুলের টবটা কিনেছিলাম, আমার না কান্না পেয়ে গিয়েছিল যে আমার এত শখের জিনিসটা কীভাবে ও ভাঙলো। আর যদি আমি সেইখানে না যেতাম তাহলে ল্যাপটপটাও উপর থেকে ফেলে দিতে পারতো। আমি সময় মতো সেখানে পৌঁছে গেলাম। আর এইখানে ডাস্টবিনটায় দেখলাম একটু মাত্র জাবড়া জমেছে, ভাবলাম যে না থাকুক, পুরোপুরি যদি ভরে যায় তাহলে ফেলে দেবো। রোজ দিন জাবড়া ফালানো একটা কাম, ভালো লাগে না। এখানে দেখো আমি সব কিছু পরিষ্কার করে রাখলাম। আর ওই টাইলসগুলোতে এমনভাবে একটা যদি কালো পোকাও পড়ে যায় কিন্তু চোখে ভেসে যায়, খুব খারাপ লাগে দেখতে। পুরোপুরি সাদা তো তাই হয়তো এরকম। এখানে দেখো আমি ঝাড়ু দিতে পারিনি, আমার মেয়েটা কী করছে, এই জিনিসটা জাবড়ার উপর দিকে নিয়ে পুরোপুরিভাবে আবার ওগুচালু করে দিয়ে আমার মাথাটা মানে ও খারাপ করে দেয়। আর জানো তো আমার কি হয় জানো, ছোটো বাচ্চাটাকে নিয়ে বেশি কষ্ট হয়। ও যদি আমাকে দুষ্টামি করতো না, টাইমে খেলা করতো, খেত, তাহলে এত কিছু হতো না। ও খুব বেশি দুষ্টামি করে, ও শুধু চায় কুলে উঠতে, ওর কুলটাই চাই, মা আমাকে কুলে নেও কুলে নেও, তো শুধুই চায় ও কুলে উঠতে। আর ওকে যদি কেউ 1 ঘন্টার জন্য সরিয়ে নেয় তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে 1 ঘন্টার ভিতরে আমার সব কাজ শেষ হয়ে যায়, স্নান থেকে সব কিছু শেষ হয়ে যায়। এই জায়গাটা দেখছো আমি সকালে জল দিয়ে ধুয়ে নিয়েছি একবার, সব পুরো জায়গাটা আমি ধুয়ে নিয়েছি। এখন আবার দেখো এই জায়গাটার অবস্থা কী হচ্ছে। এখানে দেখো সাইক্লোনের আপডেটটা পেলাম যে খুব দ্রুত গতিতে আসছে, কিন্তু না, আমাদের এখানে এত কিছু হয়নি। আল্লাহ আমাদের কিন্তু অনেক রেহেম করেন, যেই জায়গায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তছনছ করে দিয়েছে জায়গা, কিন্তু আমাদের এরকম কিছু করেনি। কিন্তু 2 দিন খুব বেশি বৃষ্টি হয়েছিল আর এরকম জ্বর হয়নি, একটু একটু বাতাস ছিল, কিন্তু জ্বর খুব বড় আকারে জ্বর আসেনি। আর এখানে আমি জানালাটা বন্ধ করে নিলাম, কারণ যদি বানর ঢুকে যায় তাহলে অনেক কিছু করতে পারবে। আর আমার পর্দার ডিজাইনটা দেখো, তোমাদের কি ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলতে পারো। আর এখানে দেখো আমি ওইটা লক করে নিলাম, রুমটা যদি লক না করি তাহলে আরশি ঢুকে আবার কিন্তু সব কিছু উল্টো পাল্টো করে দেবে। আর এখানে দেখো জুতোগুলো কীভাবে ও নষ্ট করেছে পুরো জায়গাটা। এই রুমটাও পরিষ্কার করে নিলাম, আবু একটু একটু রয়েছে।
এখানে দেখো আমি রুমটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিলাম। আর এই বেডশিটটা জানো তো আমি যখন কিনেছিলাম তখন এটা দেখলাম পিওর কটন। হ্যাঁ, তো আমি রিভিউটা দেখে কিনেছি পিওর কটন, তারপরে এসে দেখি এটা দিয়েছি। আর এখানে দেখো আমি মাছটা রান্না করছি। কাঁচা মাছ আছে একটু, আর একটু আছে যে ভাজা মাছ, তো দুটো একসাথেই করে নেব দুপুরে খাবার জন্য। সকালে তো আর খাবো না, নাস্তা করে নিলাম। এখানে হলুদ দিচ্ছি, আর লবণটা তো দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এখানে হলুদটা দিচ্ছি, আর এখানে আমি একটু মরিচের গুঁড়ো দেবো। যখন আমরা খুব একটা মরিচের গুঁড়ো খাই না, আমরা সবাই মানে একটু একটু করে খাই। আমার ছোটো মেয়েটা তো এটাই খাই না, ছোটো মেয়েটার জন্য আলাদা কিছু করতে হয়। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন গন্ধ চলে যায় তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলে তারপরে একটু জল দেব। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরই লাগছে, ইচ্ছে করছে খেতে খেতে। খুব ভালোই হয়েছে, দেখতেই যেরকম ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কেন আরশি আমার নিচে আছে, আমি বললাম না আরশি, আমি যেদিকে যাই আরশি আমার সাথেই থাকে। এইখানে আমি রান্নাটা করলাম, তারপরে দেখবে একটু মাত্র জল দেব। আমি খুব একটা জল দিই না, আমার কোনো তরকারিতেই আমি খুব একটা জল দিই না, আমি পাতলা পাতলা করে জল দিই। আর এখানে দেখো আমি একটা লেবুর পাতা দিলাম, লেবুর পাতা দিয়ে খাবে কিন্তু খুব ভালো লাগবে। আমি তো খুবই, আমার লেবুর পাতাটা আমার খুবই ভালো লাগে। যখনই ছোটো মাছ থাকে আমি লেবুর পাতা দিয়ে এরকম রান্না করি। আর আমার হাজব্যান্ড খুব একটা ছোটো মাছ নিয়ে আসে না, কারণ আমি ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে তো আমি বানাতে পারি না। ওই যখনই নিয়ে আসে বাজার থেকে বড় মাছ পুরা কাটাকাটি করে নিয়ে আসে। আর আমার শাশুড়ি, যখন আমার শ্বশুর ছোটো মাছ আনেন কোনো এক সময়, তো আমার শাশুড়ি শ্বশুরও খুব ভালোবাসেন ছোটো মাছ, ওনারা যখন আনেন আমাকে দেন আমার শাশুড়ি। উনি জানেন আমি লেবু পাতা দিয়ে খেতে খুব ভালোবাসি, তো উনি আমাকে দেন, আমি এরকমভাবে বানাই। আর এখানে দেখো আমি সকালে পোলাও ছানা বানালাম। যা, তো তোমাদেরকে আমি দেখাতে মোবাইলটা নিয়ে এসেছিলাম, তখন থেকে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, তখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না। খুব ইচ্ছে ছিল দেখাবো কীভাবে রান্না করি, আর দেখাতে পারলাম না। আচ্ছা যাই হোক, অন্যদিন করলে সেইভাবে দেখাবো। আজকে দেখো সকালের বাসনটা একদম পুরোপুরিভাবে রয়ে গিয়েছে, তো ভাবলাম সকালে যখন একসাথে করে নেব, যখন আমি অন্য জায়গা পরিষ্কার করছি, তখন ভাবলাম বাসনটা জমিয়ে রাখি, তারপর একসাথে এই সবগুলো ধুয়ে নেব। আর একসাথে ধুতে গেলে দেখবে তোমরা অনেকগুলো বাসন জমে যায়। এরকম করো। আমার খুব ভালো লাগে না যে একসাথে বাসনগুলো ধোয়া, কারণ একসাথে জমিয়ে দিলে অনেক বাসন জমবে, আর যদি একা একা ধুয়ে ফেলি তাহলে আর জমে না বাসনগুলো। তো আজকেই জমে গেল, অন্যদিনও এভাবেই জমে, প্রায়ই জমে যায়। তো কোনো দিন যদি ঈশের পাপা করে থাকেন বা একটু লেট হয়ে যায়, তো উনি আমাকে একটু হেল্প করেন, আমার বাসনগুলো ধুতে হেল্প করেন। বা কোনো এক সময় আছে যে অন্য কিছু, বা আমার একটু অসুবিধা করছে বা মাথা ব্যথা করছে, উনি আমাকে হেল্প করেন না এরকম কোনো কথা না করেন, কিন্তু কি বলবো, ওনার যে কোনো টাইমও নেই। উনি সকালে বেরিয়ে যান আর রাত্রে 8টা 7টা 7:30 নাগাদ আসেন। কোনো দিন 9:30 10টাও বেজে যায়। এত কাজ ওনার, এত কাজ, সবসময় ওনাকেই মানে সবাই ডাকে, ইঞ্জিনিয়ার থেকে সবাই আমার হাজব্যান্ডকেই ডাকে। উনি না হলে কিন্তু কিছুই হয় না, যেহেতু আমার স্বামী ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট, তাই সবারই ওনার দরকার হয়। তো এখানে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে দিয়ে। আর আমার গ্যাসটা কী হয়, স্টোভটা খুব বেশি, যখনই একটা আমি বাসন বসাই সেখানে রান্না করার জন্য খুব বেশি কালো হয়ে যায়, বা অয়েলের একটা দাগ থাকে, সেই দাগটাও পড়ে যায়। আমাকে কিন্তু সবসময় মাজতে হয় বাসনগুলো। তো আজকে আর মাজিনি, সেইভাবে করে দিলাম স্টিরুল দিয়ে, বা একটু কোলগেট আর একটু গা ধোয়ার সাবান নিয়ে পরিষ্কার করা যায় সব কিছু। তো এখানে প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও শেষ হয়ে গেল, খুব একটা নেই। দেখো আবার এটাকে কিন্তু ধুতে চলেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা শেষ করে নিলাম। আর এখন এই সিঙ্কটা পরিষ্কার করবো একটু, এইটা না পরিষ্কার করলে কিন্তু হয় না, আমার বাতি হজম হয় না। রোজ দিন 3বার আমার সিঙ্কটা পরিষ্কার করতে হয়, সকালে কাজ করার পর, দুপুরে একবার, আর বিকালে শোয়ার আগে। এই সিঙ্কটা আমার পরিষ্কার না করলে আমার কিন্তু বাত হজম হবে না, জানি না কেন, অভ্যাস হয়ে গিয়েছে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, বাই।